Hello and Assalamu alaikum. Welcome back to my channel, Gardening with Zahra. আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ফিরে এসেছি উইন্টার সোয়িং নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সিডস। এটি হলো একটা সিড ট্রে, 72 সেল সিড ট্রে। এটিতে আজকে আমি ভেজিটেবল, হার্বস, ফ্লাওয়ার্স লাগাবো। আপনারা যদি কেউ আমার চ্যানেল নতুন এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমি দেখাই কিভাবে উইন্টার সিডস গুলো সো করতে হবে। এখানে আমি একটি 72 সেল সিডস ট্রে নিয়ে নিয়েছি। এটি মধ্যে আমি সয়েল দিব আর এভাবে ঠিক কভার করে রাখতে হবে সিডস গুলো দেওয়ার পরে আনটিল জার্মিনেট করে। আমি সেলের বাইরে লেবেল লাগিয়ে নিয়েছি এ ফ্রম লেফট টু রাইট, তারপর বি, তারপর ব্যাকে সি এন্ড ডি। সো আমি একটা পেপারে আউটলাইন করে নিয়েছি এ এ থেকে বি, তারপর সেলস, কলামস এন্ড রোজে আমি কি কি সিডস গুলো লাগাবো, যেহেতু আমি কোনো লেবেল লাগাবো না সিডস ট্রের মধ্যে। আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের মতো আউটলাইন করবেন, যেভাবে আপনাদের মনে থাকবে, সুবিধা হবে। কেউ নাম্বারস দেয় আর পেপারে লিখে রাখে নাম্বারটা কি কি লাগিয়েছে। আমি আসলে জাস্ট আউটলাইন করে নিয়েছি, বক্সের মধ্যে লিখে রেখেছি কি লাগাবো। আমি সয়েল আগে প্রিপেয়ার করে রেখেছি। আপনার যদি কেউ আমার সয়েল প্রিপেয়ার মিক্স দেখতে চান, সিড স্টার্টিং মিক্স দেখতে চান, প্লিজ দেখে নেবেন, ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। সো আমি এই সিডস গুলো দেব। আমি হলো অরিগানো, মিন্ট, লেটাস, ল্যাভেন্ডার, তারপরে কোলরাবি, কলিফ্লাওয়ার, স্টাক মিক্স ফ্লাওয়ার, chives, nasturtium, radish, broccoli, lemon balm, cauliflower, বলেছে নাকি আমার মনে নেই, বাট cauliflower, rutabaga, bok choy, tatsoi, beet, এগুলি আর বেসেল, এইগুলি আমি এখানে লাগাবো। খেল সবই শীতের সবজি, সো এগুলি আমি লাগাবো। আপনারা যে যেখানে আছেন ঠান্ডার এলাকায়, যেগুলো বলবো ঠান্ডা এলাকায় যারা আছেন তারা আপনাদের টেম্পারেচার দেখবেন, সয়েল টেম্পারেচার লেস ফরেস্টেড 2 উইকস আগে বাইরে দেওয়া যায় ট্রান্সপ্লান্টস। এভাবে আপনার ঘরে ইনডোর এগুলো জার্মিনেট করে নেবেন। আমি সাজেস্ট করবো বাইরে ট্রান্সপ্লান্টের 4 উইকস আগে ভিতরে জার্মিনেট করে নিতে, ইনডোর, তার আগে নয়। এখানে আমি সয়েল মিক্স নিয়ে নিয়েছি, সো আমি ট্রেতে এখন পুরো সয়েল ফিল আপ করবো। আর উইন্টার সোয়িং হলো পুরি সাকসেশন প্ল্যান্টিং। আমি সাকসেশন প্ল্যান্টিং এ বিশ্বাস রাখি। আপনারা যদি 20 ক্যাবেজ গ্রো করতে চান তাহলে 10 ক্যাবেজ একদিকে সোক করুন, তার থেকে 1 উইক রেখে পরের উইকে বা 2 উইকস পরে আবার 10 এক্সপেক্টেড 10 সিডস জার্মিনেট করান ক্যাবেজ। ঠিক এভাবে গ্রো করুন, তাহলে আপনারা অনগোয়িং ভেজিটেবলস পাবেন। সো আমার সিডস ট্রে এখন রেডি সিডস দেওয়ার জন্য। প্রথমেই আমি মিন্ট দেব। সো মিন্ট সিডস গুলো খুবই স্মল হয়। দুভাবে দেওয়া যায়, একটি হলো উপর দিয়ে যে সয়েল উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায়, মাটি ওর উপরে বেশি দেওয়া যাবে না যেন বেশি ডিপে না চলে যায়। আর সেকেন্ড ওয়েটা হলো আপনি আপনি যদি চান সয়েলের সাথে মিক্স করে তারপর উপরে মাটির উপরে একটু ছিটিয়ে দিতে পারেন। চলুন দেখুন আমি কিভাবে এটি দিই।
আমি সিডসগুলো ছিটিয়ে একটি স্পুনের ব্যাক সাইড দিয়ে সিডসগুলো মিক্স করে নিচ্ছি। বড় সিডসগুলো আমি এক একটা সেলে দুটোর বেশি বা দুটোর বেশি তিনটের বেশি দেব না, এবং একটু ডিপে দিতে হবে। আর ছোট ছোট সিডসগুলো আমি 4টা ট্রাই করবো এক একটি সেলে দিতে, আর ওটি বেশি ডিপে যাবে না মাটি, জাস্ট হালকা করে মাটিটা উপরে থাকবে। এখানে কয়টি বড় সিডস আছে, দেখে নিন আমি কিভাবে আস্তে করে এটি একটি সয়েলের নিচে দিয়ে মাটিটা ওর উপর, সয়েলটা ওর উপরে দিয়ে দেব। আমি কোনো এক্সট্রা সয়েল দেব না, আমি ওখানকার সয়েলটাই নিয়ে একটু জাস্ট সিডসটা একটু পুশ করে নিচের দিকে নিয়ে দিয়ে দেব। সো আপনারা আবার মনে রাখবেন, আপনাদের টেম্পারেচার, ক্লাইমেট, বাইরে স্টর্ম, ওয়েদার, স্নো, লাস্ট ফ্রস্ট ডেট, টেম্পারেচার অবশ্যই দেখে নিয়ে তারপরে আপনারা বাইরে এগুলি ট্রান্সপ্ল্যান্ট করবেন আফটার জার্মিনেশন। সো ঠিক লাস্ট ফ্রস্ট ডেটের 2 উইকস আগে আপনারা বেশিরভাগ সবজি এগুলি বাইরে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। সো ফেব্রুয়ারি মার্চ বেস্ট টাইম। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট, আমি এভাবে লিস্ট করেছি। আপনারা যে চান আপনারা নাম্বার দিয়েও লিস্ট করতে পারেন কোন সেলে কোন সবজি দেওয়া। আর আমি এখন যেটা করব, আমি ওয়াটার স্প্রে করব। যেহেতু সয়েলটি ময়েস্ট, খুব অল্প ওয়াটার স্প্রে করবো, দেখতেই পাচ্ছেন। আর এরপরে আমি এটি কভার করে রেখে দেব। এটি ম্যাটার করবে না আপনারা ঘরে সানি এরিয়া নাকি ডার্ক স্পেসে রাখছেন, এটা আসলে ম্যাটার করবে না। খুব হিট দেওয়া যাবে না, বাট ঠান্ডা না। যতক্ষণ না জার্মিনেট করে আপনারা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন ঘরের মধ্যে। শুধু খেয়াল রাখতে হবে বেশি হিট না বা খুব ঠান্ডা এলাকায় না। সো আজকে হলো ফেব্রুয়ারি 8, যখন আমি প্রথম সিডসগুলো ট্রেতে দিয়েছি। সো আমি আবার ফিরে আসবো যখন ফার্স্ট জার্মিনেট করবে। আজকে ফেব্রুয়ারি 13, ঠিক 4 দিনের মধ্যে সিডসগুলো জার্মিনেট করেছে অনেকগুলোই, দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি কেউ উইন্টার সোয়িং করতে চান তো দেখে বুঝতেই পারছেন আপনারা 4 থেকে 5 দিনের মধ্যে জার্মিনেট করতে পারবেন। সো এটি আমি আর কভার করব না, আর এটা আমি ডাইরেক্ট লাইটে দিয়ে দেবো, লাইট আন্ডারে। খুব বেশি লাইট না এখনো, কারণ এগুলো খুবই স্মল। সো আমি এগুলি আর কভার করব না। আর সয়েল যে ড্রাই হয়ে যায়, ট্রের নিচের থেকে বাটম ওয়াটার করতে হবে, এখন কোনো ওয়াটার স্প্রে করা যাবে না, তাহলে সিডলিংস গুলো ভেঙে যাবে। আর যেটি করবো হলো সেটি এয়ার ব্লো করব ফ্যানের সাহায্যে। জাস্ট আপনারা যে চান আপনারা জাস্ট এয়ার ব্লো করতে পারেন। মেক শিওর বা হাত দিয়ে একটু নাড়া দিয়ে দিতে পারেন হালকাভাবে। এটি হলো হেল্প করবে সিডলিংস গুলোকে স্ট্রং করতে, রুট। এটা হলো ফেব্রুয়ারি 18। দেখুন আমার সিডলিংস গুলো কত বড় হয়ে গেছে, যেগুলো আগে জার্মিনেট করেছিল আর নতুন জার্মিনেশন হয়েছে। এগুলি এখন আমি যেটি করব, আমি চাচ্ছি এই সিড ট্রেতেই গ্রো করতে। যদি সিডলিংস গুলো খুব বেশি বেড়ে ওঠে আর ড্রাই হয়ে যায়, বাঁচানোর প্রবলেম হয়, তখনই আমি এগুলি ট্রান্সপ্ল্যান্ট করব আরেকটি পটে। আর যখনই আমি সেটা করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেটি করতে হবে, সয়েলটি ড্রাই হয়ে গেলে নিচ থেকে বাটম ওয়াটারটা করতে হবে, উপর থেকে আপনারা ওয়াটার স্প্রে করবেন না, বিলিভ মি সিডলিংস গুলো ভেঙে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আর হেল্প হয়েছে স্পেশালি নিউ বিগিনার্সদের জন্য। আজকের জন্য এটুকুই। আমি আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন আপডেটস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।